হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোড একাডেমি ইউটিউব চ্যানেল। সো আজকে আমরা স্টার প্যাটার্নের উপর কোশ্চেন নাম্বার 7 সলভ করতে চলেছি। সো দেখে নিই আমাদের কোশ্চেন নাম্বার 7টা কি রয়েছে। সো কোশ্চেন নাম্বার 7 একটা প্যাটার্ন আমাদেরকে প্রিন্ট করতে বলা হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি রো নাম্বার 1 এ যে রো নাম্বার 1 যেটা আছে সেখানে আমরা একটা স্টার দেখতে পাচ্ছি, এন্ড রো নাম্বার 3 তে তিনটে স্টার প্রিন্ট হয়েছে, এন্ড রো 3 তে 1 2 3 4 5 5টা স্টার প্রিন্ট হয়েছে। রো 4 এ 7 এন্ড রো 5 এ 1 2 3 4 5 6 7 8 9 9টা স্টার প্রিন্ট হয়েছে। সো এটাই আমাদেরকে প্যাটার্নে বলা হয়েছে। যদিও প্যাটার্নটা আমরা দেখে বুঝতে পারছি না কিভাবে সেটা করব, সো তোমাদেরকে আমরা একটাই কথা বলা হয়েছে, যেটা বুঝবে ফার্স্ট অফ অল সেটাই করবে। সো ফার্স্ট আমরা এখানে কি দেখতে পাচ্ছি, 5টা রো জেনারেট আছে। ওকে, তাহলে ফার্স্ট রো জেনারেটের জন্য যে আমরা কোডিংটা জেনেছি যে কিভাবে করতে, সেটাই আমরা করে নিই। ইন্ট i is equal to 0, i কত দূর চলবে, 5 অবধি চলবে, এন্ড i প্লাস প্লাস। এটা আমরা কিন্তু বুঝে গেছি যে 5টা আমাদেরকে রো জেনারেট করতে হবে, সে প্যাটার্নটা যাই হোক না কেন। তাহলে সেটা আমরা করে নিলাম। দেন আমাদেরকে কি দেখতে হবে, দেন আমাদেরকে নেক্সট স্টেপ দেখতে হবে যে কতগুলো স্পেস জেনারেট হয়েছে ইচ লাইনে। সো ফার্স্ট লাইনে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 চারটা স্পেস প্রিন্ট হয়েছে, এন্ড রো 2 এ কতগুলো স্পেস প্রিন্ট হয়েছে, 1 2 3 কতগুলো স্পেস প্রিন্ট হয়েছে না, আমাদের তিনটা স্পেস প্রিন্ট হয়েছে দেখতে পাচ্ছি, এন্ড রো 3 তে 1 2 দুটো, এন্ড রো 4 এ একটা স্পেস প্রিন্ট হয়েছে, এন্ড রো 5 এ 0টা স্পেস প্রিন্ট হয়েছে। সো আমাদেরকে এবার যেটা করতে হবে সেটা স্পেস প্রিন্টের জন্য আমাদেরকে লজিকটা লিখতে হবে, দ্যাট মিন্স লুপটা ইউজ করতে হবে। সে আমরা লুপটা কিভাবে ইউজ করতে পারি। সো ফার্স্ট রোয়ে আমাদেরকে কতগুলো স্পেস প্রিন্ট হয়েছে, 1 2 3 4 চারটা স্পেস প্রিন্ট হয়েছে। সো আমরা একটাই জিনিস করব, যেহেতু চারটা স্পেস প্রিন্ট হয়েছে তো j is equal to 4 করে নিলাম, এন্ড j গ্রেটার দেন i করে নিলাম, দেন j মাইনাস মাইনাস, যেটা আমরা প্রিভিয়াস অনেকগুলো প্যাটার্নেই করে আসছি। সো কি হলো, i এর ভ্যালু যখন 0 থাকলো, j এর ভ্যালু স্টার্ট হচ্ছে 4 থেকে। তাহলে ফার্স্ট যেটা হচ্ছে 4 গ্রেটার দেন 0, তাহলে 4 গ্রেটার দেন 0, 3 গ্রেটার দেন 0, 2 গ্রেটার দেন 0, 1 গ্রেটার দেন 0। কতগুলো স্পেস প্রিন্ট হচ্ছে, চারটা স্পেস প্রিন্ট হচ্ছে, এই যে চারটা স্পেস প্রিন্ট হয়েছে। দেন i এর ভ্যালু যখন 1 হয়ে যাবে, তখন কি হবে, 4 গ্রেটার দেন 1। সো 4 গ্রেটার দেন 1, 3 গ্রেটার দেন 1, 2 গ্রেটার দেন 1, তো সেকেন্ড রোয়ে তিনটা স্পেস প্রিন্ট হবে। হ্যাঁ, আমাদের লজিক অনুযায়ী তিনটা স্পেস, এন্ড আমাদের প্যাটার্নও তিনটা স্পেস দেওয়া আছে। সো স্পেসের যে কাজটা ছিল সেটা আমরা করে নিয়েছি। সো নেক্সট আমাদেরকে কি দেখতে হবে, নেক্সট আমাদেরকে এবার স্টারটাকে দেখতে হবে যে স্টারটা কিভাবে প্রিন্ট হয়েছে, এন্ড আমাদেরকে সেরকম ভাবে লজিকটা ইউজ করতে হবে। সো স্টারটার জন্য আমি এখানে কি করব, একটা এক্সট্রা ভেরিয়েবল আমরা ইউজ করব, ইন্ট, আর সেটার মধ্যে 1 ইনিশিয়ালাইজ করে নেব। সো এটা অ্যাকর্ডিং টু মাই ভিউ যে শুধুমাত্র এই লজিকই এই প্যাটার্নটা করা যাবে তা কিন্তু নয়, তোমরা তোমাদের নিজেদের লজিকও করতে পারো, বাট আমার মাইন্ডে যে প্যাটার্নটা এসছে, যে লজিকটা এসছে, সেটাই আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। সো কি করলাম, আমরা স্টারের জন্য আর একটা লুপ ইউজ করে নিলাম, তো ইন্ট k is equal to আমরা সেটাকে 0 করে দিলাম, 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে দিলাম, এন্ড এই k টা কত দূর অবধি যাবে, k less than i plus t, এন্ড k টাকে প্লাস প্লাস করে দিলাম। সো এখানে ব্যাপারটা কি হলো না, k এর ভ্যালু যখন 0 থাকছে এন্ড t এর ভ্যালু কত দিয়ে ইনিশিয়ালাইজ করেছে, 1। সো এখানে কি হলো, 0 i plus t, i এর ভ্যালু কত আছে, 0, প্লাস t 1, সো 0 লেস দেন 1। সো কতবার এক্সিকিউট হবে, একবার এক্সিকিউট হবে। সো একটা স্টার প্রিন্ট হয়ে যাবে। ওকে, দেখে নিন নেক্সট রোটার জন্য সেটা ফলো করছে কিনা। সো নেক্সট রোয়ে i এর ভ্যালুটা কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো 4 গ্রেটার দেন i, 4 3 2 তিনটা স্পেস প্রিন্ট হবে। ওকে, ঠিক আছে। দেন k is equal to 0 and k less than i plus t,
টি এর ভ্যালুটা কিন্তু ইনক্রিজ হয়ে যাবে। নেক্সট লাইনে আমি যখনই যাব তখন আই এর ভ্যালু টি এর ভ্যালুটা আমরা ইনক্রিজ করে দেবো। সো টি এর ভ্যালুটা তখন কত হয়ে যাবে 2 হয়ে যাবে, আর আই এর ভ্যালু আমাদের 1 ছিল, তাহলে 1 + 2 3, 0 less than 3, 0 less than 3 that means 0 less than 3, 1 less than 3, 2 less than 3, সো তিনটে স্টার প্রিন্ট হয়ে যাবে। হ্যাঁ দেখে নিলাম। সো আমরা যে লজিকটা বিল্ড করেছিলাম সেটাতে পুরোপুরি আমাদের প্যাটার্নটা জেনারেট হয়ে যাচ্ছে। সো 0 less than 5 আছে, i এর ভ্যালু 0, 0 less than 5 আছে, কন্ডিশন স্যাটিসফাই হলো, দেন i 4, j is equal to 4 হয়ে গেল, j greater than i, that means 4 greater than 0। সো কতগুলো স্পেস জেনারেট হয়ে গেল, তিনটে স্পেস, চারটে স্পেস জেনারেট হয়ে গেল, চারটে স্পেস জেনারেট হয়ে গেল। দেন আমরা কি আসছি, স্টারে আসছি, তাহলে k is equal to 0, k less than i plus t, i এর ভ্যালু কত ছিল, 0 ছিল, and t এর ভ্যালু 1, তাহলে 0 less than 1, 0 plus 1 1, 0 less than 1, ব্যাপারটা কি হলো 0 less than 1। সো কতবার জেনারেট হবে স্টারটা আমাদের, দ্যাট মিন্স স্টারের লুপটা কতবার জেনারেট হবে, একবার জেনারেট হবে, তাই একটা স্টার প্রিন্ট হয়ে যাবে। দেন লুপের বাইরে এলো, নেক্সট লাইনে আমরা চলে যাব, সরি এটা কিন্তু কিছু নয়, ঠিক আছে। সো এটা নেক্সট লাইনের জন্য ইউজ করেছি, দ্যাট মিন্স কন্ট্রোলটা নেক্সট লাইনে আমাদের চলে গেল। আই এবার কত হয়ে গেল, আই 1 হয়ে গেল। সো জে 4, যে কত আছে 4 এ আছে, তাহলে 4 greater than 1, সো কতবার স্পেসটা জেনারেট হবে, তিনবার হবে, সো তিনবার স্পেস জেনারেট হয়ে গেল। দেন আমরা স্টার লুপে আসি, সো k is equal to 0 আছে, k less than i plus t, সো 0 less than i এর ভ্যালু কত আছে, i এর ভ্যালু আছে 1, তাহলে 1 plus t, আর t টাকে তোমাদেরকে বলেছিলাম যে ইনক্রিজ করে দিতে, তাহলে t এর ভ্যালু কত হয়ে গেছে এখন 2 হয়ে গেছে, তাহলে 2 plus 1 3, that means 0 less than 3, তাহলে এটা কতবার জেনারেট হবে, 0 less than 3, 1 less than 3, 2 less than 3, সো তিনবার জেনারেট হয়ে যাবে, 1 2 and 3। দেন system.out.println এর জন্য নেক্সট রোয়ে কন্ট্রোলটা চলে গেল, আর টি এর ভ্যালুটা ইনক্রিজ হয়ে 3 হয়ে গেল। দেন আমরা দেখতে পাচ্ছি কি, দেন i এর ভ্যালুটা ইনক্রিজ হয়ে গেল, i এর ভ্যালুটা ইনক্রিজ হয়ে কত হয়ে গেল, 2 হয়ে গেল, তাহলে 2 less than 5, কন্ডিশন স্যাটিসফাই করছে। দেন j is equal to 4 আছে, তাহলে 4 greater than 2, 4 greater than 2, 3 greater than 2, সো দুবার জেনারেট হয়ে গেল স্পেস। এবার k is equal to 0 আছে, তাহলে k less than i plus t, k এর ভ্যালু কত ছিল, k এর ভ্যালু তো 0, তাহলে 0 plus t 3, তাহলে 0 less than 3, কতবার স্পেস প্রিন্ট হবে, 4, সরি 3, t এর ভ্যালু তো 3 আছে, আর 2 এর আর i এর ভ্যালু আমাদের কত আছে 2 আছে, তাহলে 3 plus 2 কত হয় 5 হয়, তাহলে কতবার স্টারটা প্রিন্ট হবে, 0 1 2 3 4, দ্যাট মিন্স 5 টাইম স্টারটা প্রিন্ট হয়ে যাবে, 1 2 3 4 5। সো এভাবেই নেক্সট আবার কন্ট্রোল আসবে, আবার স্টারটা প্রিন্ট হয়ে যাবে, এইভাবে আমাদের সিকোয়েন্সটা হয়ে যাবে। সো এটাই ছিল আমাদের আজকের প্যাটার্ন লজিক পার্টটা। এবার আমরা দেখে নিই সেটা কোডিং এর মাধ্যমে। সো আজকে যেটা আমরা করবো সেটা হচ্ছে স্টার প্যাটার্নের 7 নাম্বার আমরা সলভ করতে চলেছি। সো ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, সো আমাদেরকে কি করতে হবে, জাস্ট 1 মিনিট। সো আমাদেরকে স্পেসের জন্য ফার্স্ট অফ অল রো এর জন্য আমাদেরকে লুপটা জেনারেট করে দিতে হবে। তো int i is equal to 0 and i টা কত দূর অবধি যাবে, 5 অবধি যাবে, কেননা 0 1 2 3 4 পাঁচটা আমরা জেনারেট করব, তাহলে আমাদের রো জেনারেট হয়ে গেল। এবার আমাদেরকে কি করব, স্পেস জেনারেট করতে হবে। তাহলে স্পেসের জন্য আমরা কোডটা করে নিই, তাহলে int j is equal to 4, কেন কি আমাদেরকে চারটা থেকে জেনারেট করব, চারটে স্পেস ফার্স্ট লাইনে আমরা জেনারেট করব, ওই জন্য j is equal to 4 and j greater than i, কিন্তু যেটাকে আমরা মাইনাস করে দেব, স্পেসটাকে আমরা জেনারেট করে নিই। সো অ্যাকর্ডিং টু দিস লজিক ফার্স্ট রোয়ে কতগুলো স্পেস জেনারেট হবে না, ফার্স্ট রোয়ে আমাদের
চারটে স্পেস জেনারেট হবে, চারটে স্পেস জেনারেট হয়ে যাবে। দেন কি হবে, দেন আমাদের স্টারটাকে প্রিন্ট করব, তাহলে ফর ইন্ট কে ইজ ইকুয়াল টু 0। এন্ড এখানে আমরা কি বলেছিলাম, স্টার প্যাটার্নটার জন্য আমরা একটা এক্সট্রা ভেরিয়েবল এখানে ইউজ করব, সো টি, যেটাকে 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিলাম আমরা। তাহলে আর এই কেটা কত দূর অবধি যাবে, কে লেস দেন আই প্লাস টি, কে প্লাস প্লাস করে দেবো, কেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দেবো। ঠিক আছে, স্টারটাকে আমরা প্রিন্ট করে নিলাম। দেন আমাদের রো নাম্বার 1 কমপ্লিট হয়ে গেল। দেন আমরা রো নাম্বার 2 এ কন্ট্রোলটা পাঠিয়ে দিলাম, এন্ড আমাদের যেটা টি ছিল সেটাকে আমরা ইনক্রিমেন্ট করে নিলাম। তো দেখে নি আমরা কি করলাম। সো ফার্স্ট অফ অল, ফার্স্ট যেটা আমরা করলাম সেটা হচ্ছে ফর রো এর জন্য আমরা লুপটা চালালাম। সেকেন্ড যেটা আমরা করলাম, ফর স্পেসের জন্য আমরা চালালাম লুপটা। তাহলে আমাদের স্পেস জেনারেট হয়ে গেল ফার্স্ট লাইনে 4 গ্রেটার দেন আই, দ্যাট মিন্স 0। সো 4 গ্রেটার দেন 0, 3 গ্রেটার দেন 0, 2 গ্রেটার দেন 0, 1 গ্রেটার দেন 0, চারটা স্পেস জেনারেট হয়ে গেল। দেন আমাদের এবার স্টারটাকে জেনারেট করতে হবে। সো কে ইজ ইকুয়াল টু 0, 0 লেস দেন আই প্লাস টি, দ্যাট মিন্স 0 প্লাস 1, 1, 0 লেস দেন 1। সো একবার স্টার জেনারেট হয়ে গেল। দেন আমাদেরকে রো 2 এ সেই কন্ট্রোলটা পাঠিয়ে দিতে হবে, ওই জন্য আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন ইউজ করলাম। দেন আমাদেরকে কি করতে হবে, আমরা যে ভেরিয়েবলটা ইউজ করেছিলাম টি, সেটাকে আমরা ইনক্রিমেন্ট করে দিলাম, টি প্লাস প্লাস করে দিলাম, দ্যাট মিন্স 2 হয়ে গেল। সো এভাবে আমাদের প্যাটার্নটা হয়ে থাকে। সো আমাদের যে কোশ্চেনে যে প্যাটার্নটা দেওয়া ছিল, ফার্স্ট রোয়ে আমরা দেখতে পাচ্ছিলাম একটা স্টার প্রিন্ট হয়েছিল, সেকেন্ড রোয়ে 3টে, এন্ড রো 3 তে 5টা স্টার, রো 4 এ 7টা স্টার, এন্ড রো 5 এ আমরা দেখতে পাচ্ছিলাম কতগুলো স্টার, 9টা স্টার, 1 2 3 4 5 6 7 8 9। সো এটাই ছিল আজকের প্যাটার্ন। সো তোমাদের যদি কোনো রকম ভাবে কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানিও, নেক্সট লেকচারে সেটা সলভ করে দেওয়া হবে। থ্যাংক ইউ।